সকলকে স্বাগতম স্টাডি টিউব এন্টারটেনমেন্ট আওয়ারে। আজকে আমরা পদার্থবিজ্ঞান ক্লাস নবম এবং দশম শ্রেণীর এসএসসি 25-এর জন্য চ্যাপ্টার 2 ফিজিক্সের গতির সূত্র অর্থাৎ যে সকল সূত্র তোমাদের গাণিতিক সূত্রাবলী সে সকল নিয়ে আলোচনা করব। সো তোমরা টপিকসগুলো দেখে নিতে পারো, কেননা গতির অধ্যায়ে কিছু গতি টপিকস রয়েছে, বেগ, দ্রুতি, স্কেলার রাশি, ভেক্টর রাশি, সে সকল নিয়ে আজকে আমরা কথা বলবো না, আমরা সূত্রাবলী নিয়ে কথা বলবো, ঠিক আছে। সো বিভিন্ন প্রকার গতি, সরলরৈখিক গতি তোমরা সংজ্ঞা দেখে নিতে পারো, ঘূর্ণন গতি সংজ্ঞা দেখে নিতে পারো, চলন গতি, পর্যায়বৃত্ত গতি, সরল স্পন্দন গতি, এরপর স্কেলার রাশি এর উদাহরণ, ভেক্টর রাশি এর উদাহরণ রয়েছে, এবং স্কেলার রাশি ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য রয়েছে। স্থিতি ও গতি কি দেখে নিতে পারো সংজ্ঞা, বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য, এরপর ত্বরণ মন্দন, ঠিক আছে, এবং সুষম ত্বরণ, অসম ত্বরণ, বেগ ও ত্বরণের পার্থক্য, মানে এর মাত্রা, বেগের মাত্রা কি, একক কি, ত্বরণের মাত্রা একক দেওয়া রয়েছে। সো আমরা এখন মূলত সূত্রাবলীর কথা বলছিলাম। সো প্রথমত আমরা গতির সমীকরণ দেখব। যদি গতির সমীকরণ থেকেই মূলত এই দ্বিতীয় অধ্যায়ের সূত্রাবলীর শুরু হয়, গতির সমীকরণ থেকেই মূলত শুরু। সো তোমরা দেখতে পাচ্ছ, যদি আদিবেগ ইউ এ গতিকালে, এ মানে হচ্ছে আমাদের ত্বরণ, গতিকালে টি, গতিকাল মানে টি হচ্ছে সময়, শেষ বেগ যদি ভি হয়, তাহলে প্রথম সূত্র আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। কী পাবো? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এরপর এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। এরপর এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এবং ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে। এবং যদি সমবেগে চলে, মানে ত্বরণ যদি না থাকে, সমবেগে চলে, তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি। এই সূত্রটা সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি। আর একটা সূত্র আমি বলে দিই, তম সেকেন্ডে কি, তম সেকেন্ডে যদি তোমার চাই, এই তমটা আমি ভালো করে লিখে দিই। সো এটা, এবং আর একটা সূত্র হচ্ছে তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, সেটা হচ্ছে এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এস টি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1। ওকে, সো এরপর আমরা গতির সমীকরণটা দেখলাম। গতির সমীকরণে যে সকল 5টা সূত্র রয়েছে ইম্পর্টেন্ট তোমাদের ফিজিক্সের গঘ অঙ্কের জন্য। এরপর পরন্ত বস্তুর সূত্রাবলী কে দিয়েছে? গ্যালিলিও গ্যালিলি। প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র ইম্পর্টেন্ট। স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, এবং দ্বিতীয় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ সময়ের সমানুপাতিক। তৃতীয় সূত্র স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু যে দূরত্ব অতিক্রম করে তার সময়ের বর্গের সমানুপাতিক। সো এরপর আমরা পরন্ত বস্তুর গতির সমীকরণ নিয়ে কথা বলবো। এটা 3টি আছে। পরন্ত বস্তুর ক্ষেত্রে সেই মানগুলো হয় ধনাত্মক, যেরকম সেগুলো হচ্ছে ধনাত্মক হয়, প্লাস পরন্তর ক্ষেত্রে হবে সেটা মূলত ধনাত্মক, মানে পজিটিভ, যেটা বলতেছি আমি, হ্যাঁ, প্লাস ভি পজিটিভ, এবং সেটা হচ্ছে এখানে এই স্থলে, এ মানে কি ত্বরণের এখানে অভিকর্ষ ত্বরণ, এবং এস মানে দূরত্ব ছিল, উচ্চতার এখানে এইস, জাস্ট এই দুইটা সেন্স হবে। সো দেখতে পাচ্ছ প্রথমটা ভিজিক্যাল টু ইউ প্লাস এটি পড়ছিলাম, এখন ভিজিক্যাল টু ইউ প্লাস জিটি। তারপর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার পড়ছিলাম, এখন এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এবং লাস্ট যেটা রয়েছে পড়ছিলাম বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে বলতেছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। এবং নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এখানে মাইনাস মান হয়, কি হয়? মাইনাস, নেগেটিভ, যেটা হবে নেগেটিভ। সো এক্ষেত্রেও এই স্থলে জি, এস স্থলে এইচ, বাট নিক্ষিপ্তর ক্ষেত্রে সূত্রগুলোতে মাইনাস হয়, ঠিক আছে। যেরকম ভি ইকুয়াল টু আমরা পড়ছিলাম ইউ প্লাস জিটি, এখানে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি,
এবং এইচ ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, এখানে এইচ ইজিক্যাল টু ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার, আর ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ পড়ছে, এখানে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গতির গাণিতিক সূত্রাবলীর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে, আর তোমাদের উপকারে আসে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করো, আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলকে ধন্যবাদ।